ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই বুঝতে পারবেন তেল মারা কাকে বলে। বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওলি আল্লাহর আচ্ছা বংশধর ভাই আমরা বলেন এখনো তো, দেখি। একজন খনি কিভাবে অলির বংশধর হয়? এই যে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, উনি যে একজন খুনি ছিল প্রত্যেকটা মানুষ জানে। ওনার বাপ কি ছিল তা জানি না, তবে ওনার বাপ মুক্তিযোদ্ধার অন্যতম একজন নেতা ছিল, সেটা আমরা মানি। কিন্তু উনি যে একজন খুনি এটা তো সবাই জানে। আর এই খুনি কিভাবে অলি আল্লাহর বংশধর হয় বলেন তো? তেল মারার তো একটা লিমিট আছে। হুজুর, আপনাদেরকে বলতেছি, আপনারা হলেন অনেক সম্মানী লোক। আপনাদের দিকে মানুষ তাকিয়ে থাকে আপনাদের কাছ থেকে কিছু শেখার জন্য। আর আপনারা যদি এভাবে উল্টাপাল্টা ভুলভাল তথ্য দেন মানুষের কাছ থেকে, তাহলে কিন্তু আপনাদেরকে আর কেউ সম্মান করবে না। এই জন্যই আপনাদেরকে বন্ড হুজুর বলে। আপনারা এইভাবে উল্টাপাল্টা তথ্য দেন বা মিথ্যা কথা বলেন। কোনো একজনের কাছে ভালো থাকার জন্য কি দরকার আছে এইভাবে মিথ্যা কথা বলার? একজন খুনি আবার ওলি আল্লাহর বংশধর কিভাবে হয় বলেন তো? হুজুর, এইগুলা আর আপনারা কখনো করবেন না। তো হুজুর, আপনাদেরকে নিয়ে হয়তো আমাদের সমালোচনা করাটাও ঠিক হচ্ছে না, তবে কিছু কথা তো বলতেই হয়। আপনারা এইভাবে আর কখনো মিথ্যা তথ্য দিবেন না, মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে ধরবেন। তো আমার এখানে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই দোয়া করবেন এই অপরাধীর যেন সঠিক বিচারটা হয়। ধন্যবাদ সবাইকে।